আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে আমি মোহাম্মদ মিনারুল ইসলাম গাইন। আপনারা আমাকে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের প্রতি রইল সর্বপ্রথমে আমার সালাম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা এবং অভিনন্দন। সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি আজকে কিছু তথ্য তুলে ধরব। আমি আজকে কবিতা আবৃত্তি করার জন্য আপনাদের সামনে আসিনি। আমি এসেছি আমার দেশ মৃত্তিকা নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যা আপনাদের জানার খুবই দরকার। যেহেতু আমাদের দেশ, পার্শ্ববর্তী দেশ ভারত যে ষড়যন্ত্র আমাদের দেশ নিয়ে চালাচ্ছে, আমার দেশের খনিজ সম্পদ, বনজ সম্পদ এবং সমুদ্র সম্পদ, আকাশ সীমা তাদের তাবেদারিতে রাখতে চায়। তারা যেটা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং ছিলাম। এদেশ নিয়ে যে যেই কথা বলেছে তাকেই প্রাণ দিতে হয়েছে। কথা বলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শালবাহান তেলের খনি নিয়ে এবং দক্ষিণ তালপট্টি নিয়ে। দক্ষিণ তালপট্টি হাড়িয়াভাঙা নদীর পূর্ব সাইডে, যেটা বাংলাদেশে অবস্থিত। এই দক্ষিণ তালপট্টি দখল করে নিয়েছে ভারতীয় বাহিনী। সেই ভারতীয় বাহিনীর আগ্রাসনকে প্রতিহত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দক্ষিণ তালপট্টি দখল করে নেয় এবং দলীয় কারণে যখন সে চট্টগ্রামে যায়, এই ভারতীয় গোয়েন্দা সংস্থার আমাদের দেশের সীমানা অতিক্রম করে। আমাদের দেশের সেনাবাহিনীরা কি করে? তাদের হাতে গুলি থাকে না, তারা গুলি ব্যবহার করতে পারে না। এই দেশের সেনাবাহিনীদের সাথে হাত মিলিয়ে এই গোয়েন্দা সংস্থার বাংলাদেশের ভিতরে ঢুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সার্কিট হাউসের ভিতরে প্রাণনাশ করে যায়। হাজারো নিদর্শন আছে, হাজারো সাক্ষী আছে। এই দেশের যারা